গাজার শাসন ব্যবস্থার দায়িত্বে বিদেশি কাউকে বরদাস্ত করা হবে না। ফিলিস্তিনের জনগণ সিদ্ধান্ত নেবে কে হবে ভূখণ্ডটির শাসক। হামাসের সাথে তাল মিলিয়ে শুক্রবার ফিলিস্তিনের দলগুলো সাফ একই বার্তা দিল। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বলছে, ফিলিস্তিনিরা জীবন দিতে রাজি, কিন্তু কারো কাছে মাথা নত করতে রাজি না। এই দৃঢ়তা থেকেই ইসরায়েলি পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় নিশ্চিত করেছে যুদ্ধবিরতি। তারাই নির্ধারণ করবে গাজার শাসন ব্যবস্থা। ইসরায়েলি দখলদারদের নিয়ন্ত্রণে নেই গাজার এমন এলাকাগুলো জুড়ে হামাস সদস্য বাহিনী মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত ৭,০০০ সদস্য আনা হয়েছে। ৫ জন নতুন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে। ভিটেমাটি হারা ফিলিস্তিনিরা ঘরে ফিরতে শুরু করেছে। তাদের নিরাপত্তার জন্য চৌরাস্তা এবং বাজারে সবচেয়ে বড় অংশ মোতায়েন করা হচ্ছে, যাতে শোকাহত এই মানুষরা অনুভব করতে পারে যে আইন আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। যুদ্ধবিরতির পর কে বা কারা নেবে গাজার শাসন ব্যবস্থার দায়িত্ব, এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফিলিস্তিনি সংগঠনগুলোর এই দাবি ইসরায়েলও এর পশ্চিমা মিত্রদের উস্কে দিতে পারে। শুরু হতে পারে নতুন কোনো সংঘাত, কেননা ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার সাথে এটি সাংঘর্ষিক। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজা শাসনভার তত্ত্বাবধানের জন্য বোর্ড অব পিস নামে একটি আন্তর্জাতিক সংস্থা থাকবে। ট্রাম্প নিজেই হবেন ওই বোর্ডের চেয়ারম্যান। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও সেখানে অন্তর্ভুক্ত। তাদের অধীনে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ গাজা শাসন করবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি তাদের বাড়ি, বিশেষ করে উত্তরাঞ্চলের বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী উপকূলীয় এলাকা থেকে আংশিকভাবে সরে যাওয়ার পর এই প্রত্যাবর্তন শুরু হয়। তবে স্বজনহারা ফিলিস্তিনিদের মধ্যে সংশয়, তারা কি কোনো স্থায়ী সমাধান পেল, নাকি যুদ্ধ বন্ধের নামে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হলো তাদের। আল মাওয়াসি থেকে আমি অন্য জায়গায় পাড়ি জমিয়েছিলাম। এ পর্যন্ত ৫ থেকে ৬ বার বাস্তুচ্যুত হয়েছি। শুনতে পেলাম যুদ্ধবিরতি শুরু হয়েছে, তাই বাড়ি ফিরে এলাম। আমি ভোর ৫টায় রওনা হয়েছি, হেঁটে পুরো রাস্তা পার হয়ে এখানে এসেছি। এসে দেখলাম বাড়িঘর কিছুই নেই, সব কিছুই মাটির সাথে মিশে গেছে। ইসরায়েলি বাহিনী সব কিছু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কোনো আশ্রয় নেই, থাকার কোনো ঘর নেই। এখন আমরা কোথায় যাবো, কোথায় থাকবো? শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, সোমবার গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। চুক্তির অংশ হিসেবে ২০ জন জীবিত ও ২৮ জন জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে। বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, শাসন ব্যবস্থা সহ ধাপে ধাপে অন্য পরিকল্পনাগুলো বাস্তবায়নের ওপর নির্ভর করছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও গাজাবাসীর ভবিষ্যৎ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।